আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ ২৭শে মে ২০২৬ রোজ বুধবার এবং আগামীকাল ২৮শে মে ২০২৬ রোজ বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদে আজ থেকে পরবর্তী ৭২ ঘন্টা অর্থাৎ ২৯ তারিখ পর্যন্ত দেশের ৮টি বিভাগের কোন কোন অঞ্চলগুলোতে ঈদের দিন সহকারে কোন কোন অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে প্রত্যেকটা দিনেরই জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস আমরা জানাবো আজকের এই ভিডিওটিতে। তো কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। দর্শক, আজকের আবহাওয়ার পূর্বাভাসে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলির ওপর দিয়ে ভারী বৃষ্টিবাহী মেঘের আনাগোনা রয়েছে। পাশাপাশি বিক্ষিপ্ত মেঘমালায় ঢাকা রয়েছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের জেলাগুলি। গেল বেশ কিছুদিন ধরেই ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা বিভাগের জেলা। পাশাপাশি গেল 2 দিন ধরে খুলনা এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আজকেও দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলাতে। পাশাপাশি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলোতেও আজকে কয়েক দফা মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সিলেট বিভাগেরও সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাগুলিতেও কয়েক দফা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া ঢাকা বিভাগেরও কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, নিকলি, কাপাসিয়া, ভালুকা, এদিকে টাঙ্গাইল, গাজীপুর, সরিষাবাড়ি এই অঞ্চলগুলো, বাংশাইল, নগরপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, ঢাকা, এদিকে গোপালগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, দোহার, শিবচর, মকসেদপুর, মাওয়া, জাঞ্জিরা এই অঞ্চলগুলোরও বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাত হতে পারে আজকে দিনের যে কোনো মুহূর্তে। রাজশাহী বিভাগেরও রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, এদিকে রয়েছে পাবনা এই অঞ্চলগুলোতেও আজকে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিযুক্ত মেঘমালাও দেখা যাচ্ছে ঢাকা বিভাগে আবারও কয়েক দফা তৈরি হতে পারে। পাশাপাশি এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বিকেলের মধ্যেই বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলাতে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতে, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর, দক্ষিণ, পশ্চিম ত্রিপুরা অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজকে। চট্টগ্রাম বিভাগের দক্ষিণের অঞ্চলগুলিতে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফটিকছড়ি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম এই অঞ্চলগুলিতেও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে খুলনা বিভাগের জেলাগুলিতে সারাদিনে আকাশটা মেঘমালায় ঢাকা থাকতে পারে। তবে রাতের মধ্যে এদিকে যশোর, এরপর মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, অভয়নগর, খুলনা, বাগেরহাট, মংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা, মেহেরপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। কুষ্টিয়া জেলারও 2-1 স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে রাতের মধ্যে। ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে আবহাওয়াটা আংশিক মেঘলা অবস্থায় রয়েছে। তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে মেঘের উপস্থিতি পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং অঞ্চলগুলোতে কয়েক দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আজকে রাতের পর হতেই আবহাওয়াতে বিরাট বড় পরিবর্তন ঘটতে পারে। সেই পরিবর্তনের মাধ্যমেই ঈদের দিনে কিন্তু বৃষ্টিময় দিন হতে চলেছে। তো ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, এদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ঢাকা বিভাগের ঢাকা, এদিকে কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, এদিকে পাবনা, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, এদিকে মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, এরপর এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এই সমস্ত অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে ভোর রাতের পর হতেই বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ ঈদের দিন সকালবেলাতেও এই সমস্ত অঞ্চলগুলোতে ঝিরিঝিরি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো ঈদের দিন সকাল থেকে মোটামুটি বেলা 10টা বা 11টা পর্যন্ত সবচেয়ে বেশি ভারী বর্ষণের আভাস। এদিকে সিলেট বিভাগের বিশ্বম্বরপুর, সতকবাজার, ফেনারবাগ, জয়ন্তপুর, জাকিগঞ্জ, চরখাই, বড়লেখা, জগন্নাথপুর, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর, ইটনা, বানিয়াচং এই সমস্ত অঞ্চলগুলোর অধিকাংশ স্থানের ওপর দিয়েই মানে সিলেট বিভাগের যে 4টি জেলা রয়েছে 4 জেলার ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাব পড়তে পারে ময়মনসিংহ বিভাগের জেলাগুলিতেও। ঢাকা বিভাগেরও দেখা যাচ্ছে মাদারীপুর, শিবচর, এদিকে গৌরনদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মকসেদপুর, ফরিদপুর, এদিকে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, এরপর ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এদিকে ত্রিপুরা রাজ্যের প্রায় সবকটি জেলার ওপর দিয়েই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ঈদের দিন। তবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং খুলনা বিভাগের জেলাগুলির উপর দিয়ে আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে রাজশাহীর দিকে ভারী বৃষ্টিযুক্ত মেঘমালা তৈরি হতে পারে, যার প্রভাবে বেলা 1টার মধ্যেই রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, সিংড়া, নাটোর, পাবনা, এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের আভাস রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, পরবর্তী সময় একটি শক্তিশালী কালবৈশাখীর মেঘমালা তৈরি হতে দেখা যাচ্ছে, যা ঢাকা, শরীয়তপুর, মাদারীপুর, এদিকে ফরিদপুর, রাজবাড়ী প্রত্যেকটা অঞ্চলের উপর দিয়ে ঢাকা বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও এদিকে দেখা যাচ্ছে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, এদিকে কোটসুদপুর, নড়াইল, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, এদিকে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলাতে পরবর্তী সময় মেঘমালাগুলো বিস্তার লাভ করে বৃষ্টিপাত ঘটাতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, নলহাটি, এদিকে কাটোয়া, শিউড়ি, দুর্গাপুর, এদিকে দেখা যাচ্ছে মালদা, বীরভূম, মুর্শিদাবাদ এই অঞ্চলগুলোতেও দফায় দফায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ঈদের দিন।
এছাড়াও চট্টগ্রাম বিভাগের দক্ষিণের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ঈদের দিনে। অন্যদিকে ঈদের পরের দিন শুক্রবারেও দেখা যাচ্ছে রংপুর বিভাগের ওপর দিয়ে শক্তিশালী মেঘমালা তৈরি হতে পারে, যে মেঘমালাগুলো পরবর্তী সময়ে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের দিকে বিস্তার লাভ করে। ঈদের পরের দিনেও দেখা যাচ্ছে ভোর রাত থেকেই মোটামুটি বেলা 12টা বা 1টা পর্যন্ত দেশের 8টি বিভাগের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। প্রত্যেকটা অঞ্চল জুড়ে এমনই সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্যদিকে আগামী 30 তারিখের পর হতে বৃষ্টিপাতের প্রবণতা কিছু কিছু অঞ্চলে কমে আসতে পারে, তবে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, এজন্য কিন্তু দেশের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা কমে আসতে পারে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি এবার সেই নিম্নচাপের আপডেটে। প্রিয় দর্শক, আর কিছুদিনের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে আগামী 2 থেকে 3 জুনের মধ্যে কিন্তু সেই নিম্নচাপটি সৃষ্টি হতে যাচ্ছে। তো নিম্নচাপটি যদি তৈরি হয় তবে সেটি বাংলাদেশ বা ভারতের পশ্চিমবঙ্গের দিকেই আঘাত করার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। তো নতুন নিম্নচাপের হাত ধরেও আবারও দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পেতে পারে। তো আজকের এই ছিল আবহাওয়ার রিপোর্ট। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।